এলমে দিনের সন্ধানে। স্বামীর মৃত্যুকে বেগম জুলাইখা অত্যন্ত শোক ভীতভূতা হইয়া পড়িলেন। হওয়ার কথা, কারণ প্রতি প্রাণনা সতীর অন্তরে স্বামী তাহার জীবন, স্বামী তাহার সব সম্পদ, প্রান্তে মাথা রাখিয়া সে যে যত শান্তি সুখ পায়, অন্য কোনো কিছুই তাহাকে এত শান্তি দিতে পারবে না। বেগম জুলাইখা শোকে মুহূর্তমান হইয়া পড়িলেন। বালক নিজামুদ্দিনের সম্পর্কে তিনি উদাসীন থাকিতে পারিলেন না। পিতার অবর্তমানে তাহার লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজ গ্রহণ করলেন। ওই সময় উক্ত মাদ্রাসার মোহতামেম ছিলেন হযরত মাওলানা আলাউদ্দিন উসুলি রহমাতুল্লাহি আলাইহি। তিনি নিজামুদ্দিনের অসাধারণ স্মৃতি ও বাকচাতুর্য, বিনয়, উন্নত মনোভাব এবং সর্বোপরি তাসাহুফ তাহার জিজ্ঞাসু মনোভাব দেখিয়া তাহার সম্পর্কে বেশ সজাগ হইয়া উঠেন। মুক্তা ব্যবসায়ী জানে সে কোনো মুক্তার দাম, তরব কোনো ফুলের কি মর্তবা, তাহার বলেন বুলবুল বনপুরি যাই ভালো জানে। কারণ যে যাহা নিয়া সর্বদা নাড়াচাড়া করে, সে তাহা উহার সত্যিকারক মূল্য অন্যর পক্ষে বোঝা বড় দায়। মাওলানা আলাউদ্দিন মাদ্রাসায় অধ্যাপনায় করিতেন। প্রতি ছাত্রের দোষ-গুণ, প্রতিভা সবই তাহাকে যাচাই করিতে হইত। সুতরাং কয়েক দিনের মধ্যেই তিনি বালক নিজামুদ্দিনের চরিত্রকার রূপ ধরিয়া ফেলিলেন। নিজ অভিজ্ঞতা ধারা তিনি বুঝিতে পারিলেন যে কালে এ বালক অশেষ কৃতিত্বের অধিকারী হইবে, তিনি তাহাকে অশেষ স্নেহ অনুরাগে যত্ন সহকারে শিক্ষা দিতে লাগিলেন। নিজামুদ্দিন মাওলানা আলাউদ্দিনের নিকট ফিকহ শাস্ত্রের কুদুরি কিতাব শেষ করলেন। ওই সময়ে নিয়ম ছিল, কোনো মাদ্রাসায়, এখন আছে কোনো মাদ্রাসায়, ছাত্র কোনো একটি বিষয়ের দক্ষতা অর্জন করিলে তাহাকে সেই বিষয়ের সনদ দান করা হইত। কুদুরি কিতাব সমাপ্ত করার পর হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব নিজামুদ্দিনকে সনদ দান করলেন। সনদ দানের প্রকালে অন্যান্য আলেমদের মহাবেশে ভাষণ দান করতে গিয়া তিনি নিজামুদ্দিন সম্পর্কে বললেন, এই বালকের উন্নত মস্তক উন্নত হইয়া থাকিবে, উহা কোনো দিন কাহারও নিকট অন্যায়ভাবে নত হইবে না। বলা বাহুল্য, ওস্তাদের এই বাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হইয়াছিল। নিজামুদ্দিন আউলিয়া চির উন্নতশীল, কোনোদিন কোনো কারণেই অন্যায়ভাবে কাহারও সামনে অবনত হয় নাই। এখন বলা হয় নিজামুদ্দিন নাকি 101টা খুন করে অলি হয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। এটা বানোয়াট কথা। আমার কাছে দলিল আছে, কারণ নিজামুদ্দিনের জীবনী এখানে এসেছে। নিজামুদ্দিনের জীবনী আপনাদের শোনানো হচ্ছে, কারণ নিজামুদ্দিন আল্লাহর একজন আউলিয়া, ছোট থেকে ইলমে দিনে ছিলেন। কখনো এরকম ঘটনা তার জীবনীতে আসে নাই। তার জীবনীতে মূল আলোচনা শুনুন। প্রাথমিক শিক্ষা সমাপ্ত হইলে এবারের উচ্চ শিক্ষা গ্রহণ করিতে হইবে, কিন্তু কোথায়, কোন মাদ্রাসায় দিলে?
নানাদিক পুত্র সকল বিষয়ে দক্ষতা অর্জন করিতে পারিবে, সে সম্পর্কে মাতা জুলাইখা চিন্তা করিতে লাগিলেন। ওই সময় দিল্লি ছিল ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্রে। বহু বিশিষ্ট শিক্ষাবিদ নিজ নিজ আস্থানায় একটি মাদ্রাসা খুলিয়া রাখিয়াছিলেন। প্রসঙ্গত বলা হয় আবশ্যক। মাদ্রাসা বলিতে আমরা ইসলামী শিক্ষার কোনো নির্ধারিত কেন্দ্র বুঝিতে, কিন্তু সে যুগে এরকম মাদ্রাসা খুব কমই ছিল। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষাবিদগণ নিজ নিজ আস্থানায় বসিয়া ছাত্রদের শিক্ষাদান করিতেন। তদুপরি যে সব ছাত্র তাহাদের মাদ্রাসায় অধ্যয়ন করিতে, অনেক ক্ষেত্রে তাহাদের খাওয়া পড়ার ব্যবস্থা তাহার নিজেরাই করিতেন। ও সময় জনসাধারণ ইসলাম ভাবাপন্ন ছিল। ইসলামী শিক্ষার ব্যাপক প্রচারের জন্য তাহার এই সব শিক্ষাদিকে সাধ্যমতো আর্থিক সাহায্য দিতে কার্পণ্য করিত না। নিয়মিত প্রতিষ্ঠান সমূহে সরকারি মাসহারা ও বরাদ্দ থাকিত, ফলে অতি গভীর ছেলে ও শিক্ষার সুযোগ হইতে বঞ্চিত হইত না। বুঝাইছে ওই সময় সরকার শিক্ষা বহনের জন্য কোনো কিছু করতেন না, যার যার খরচায় শিশু পড়ত। বিবি জুলেখা ভাবিলেন ছেলেকে দিল্লি পাঠাইতে হইবে, কিন্তু একটি বিষয় তাহাকে বড়ই ভাবলুতা করিয়া তুলিল। এতদিন ছেলে নিজের কাছে ছিল, নিজেই তাহার দেখাশোনা করিতেন। দিল্লিতে কে তাহার খোঁজ নিবে? কাহার তত্ত্বাবধানে সে থাকিবে? তদুপরি 16 বৎসরের যুবক ছেলে নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া। বয়স যখন 16 বৎসর, পুরুষ ছেলেদের এই বয়সটা বড়ই ভয়াবহ। এই বয়সে অনেক ছেলে শয়তানের ধোঁকায় পড়িয়া অধঃপথে যায়। নির্মূল চরিত্রের অধিকারী যুবক নিজামুদ্দিনের সম্পর্কে এমন কিছু ঘটার সম্ভাবনাও যদি ছিল না, তবুও তাহার মাতা ছেলেকে হাতছাড়া করিতে চাহিলেন না। ছেলের সাথে তিনি দিল্লি আগমন করিলেন। ওই সময় দিল্লির বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ শামসুদ্দীনের যথেষ্ট খ্যাতি ছিল। ইলম ও ফজিলতে তিনি সমসাময়িকদের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া বিবেচিত হইতেন। তৎকালীন বাদশাহ গিয়াসউদ্দিন বলেন তাহাকে শামসুল মুলক বা দেশের সূর্য উদাতি দান করিয়াছিলেন। বাদশাহ তাহাকে খুবই সম্মান ও ভক্তি করিতেন এবং রাজকার্য পরিচালনায় জটিল সমস্যায় দেখিলে তাহার পরামর্শ গ্রহণ করতেন। হযরত খাজা নিজামুদ্দিন দিল্লি পৌঁছিয়ায় শামসুল মুলক এর দরবারে হাজির হইলেন। শামসুল মুলক নিজে রত্ন ছিলেন, তাই নিজামুদ্দিনকে দেখার সাথে সাথেই তিনি তাহাকে শিষ্যত্বে বরণ করিয়া লইলেন। রত্নের কদর রত্নকার করিলেন। নাথ আর কে করিবে? মাওলানা সাহেবের আরো 2 জন শাগির্দ ছিল। একজন ছিলেন কুতুবউদ্দিন নাকেলা ওয়া বোরহানউদ্দিন আব্দুল বাকি। এই 2 জন ছাত্র ও মাওলানা শামসুদ্দীনের অতি প্রিয় ছিল, কিন্তু এত সত্ত্বেও মাওলানা সাহেবের দৃষ্টি বেশি থাকিতে নিজামুদ্দিনের উপরে, কারণ জ্ঞান অনুযায়ী এত তীব্র অনুরাগ নিজামুদ্দিন
নিজামুদ্দিনের মতো আর কাহারও ছিল না। মাওলানা সাহেব প্রায় লক্ষ্য করিতেন, অন্যধন করলে নিজামুদ্দিনের বাহজ্ঞান থাকে না। সবক গ্রহণের সময় তিনি তন্ময় হইয়া ওস্তাদের তাকবীর শ্রবণ করেন। জানার কৌতূহল তার এত বেশি ছিল যে সময় তাহার জটিল প্রশ্নের জবাব দিতে মাওলানা সাহেবকে হিমশিম খাইতে হইত, তবুও তিনি তাহার অনুরাগ দমড়াইয়া বারবার চেষ্টা করিতেন না, বরং প্রতিটি বিষয়ের খুঁটিনাটি দিক তাহালিক করিয়া সুন্দর সহজবদ্ধ ভাষায় বুঝাইয়া দিতেন। উহার ফল এতই দাঁড়াল যে মাওলানা শামসুদ্দিনকে না পাইলে তাহার উন্মোচিত হইত না, আর নিজামুদ্দিন ওস্তাদের সান্নিধ্য না পাইলে সংস্কৃত পাইতেন না। ওস্তাদ শায়খদের এহেন সম্পর্কের নজিরই খুবই বিরল। অধ্যাপনাকালে মাওলানা শামসুদ্দিন মিয়াকে নিজের পাশে বসাইয়া তাকবীর করিতেন। নিজামুদ্দিন যেদিন উপস্থিত থাকিতেন না, সেদিন তাকবীর করিতে তাহার ভালো লাগিত না। নিয়মের ঘটনা হইতে ইহার প্রমাণ পাওয়া যায়। মাওলানা শামসুদ্দিনের নীতি ছিল প্রতিটি ছাত্রের প্রতিনিধির উপর লক্ষ্য রাখা, কারণ তাহার মতো শুধু লেখাপড়া শিক্ষা করা ছাত্র জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। শিক্ষার মূল উদ্দেশ্য আমল করা, অর্থ তদা অনুযায়ী নিজ জীবনকে গড়ে তোলা। কোনো ছাত্র যদি একদিন বা কয়েকদিন অনুপস্থিত থাকার পর হাজির হইত, তাহা হইতে তিনি গর্জনার সুরে তাহাকে বলিতেন, আমি এমন কি অপরাধ করিয়াছিলাম যার জন্য গতকাল তোমাকে দেখতে পাই নাই? আমার দোষ আমাকে খুলিয়া বলো, তা হইলে আমি আবার সেই দোষের কাজ করিব, আর তুমিও অনুপস্থিত থাকিতে পারিবে। কিন্তু নিজামুদ্দিনের বেলায় তিনি এই ভাষা প্রয়োগ করতেন না। তাহাকে বলিতেন, তুমি অনিয়মিতভাবে কেন আসো? তোমার আগমন প্রতীক্ষায় আমি সর্বদাই তুমি উদগ্রীব থাকিও। প্রিয় পাঠক হইয়া ধারা মোটামুটি আন্দাজ করিয়া লন যে নিজামুদ্দিনের প্রতি তাহার ওস্তাদের কত গভীর অনুরাগ ছিল। তারপর বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষকের সম্পর্কের সাথে উহার তুলনা করুন, সে দেখিবেন বর্তমান কালের শিক্ষা ব্যবস্থায় একটি ছাত্রকে সত্যিকারের মানুষরূপে গড়িয়া তোলার প্রয়াস নাই। আছে শুধু একখানা ছন্দধানের পদ্ধতিমূলক ব্যবস্থা। তদুপরি ছাত্র শিক্ষকদের মতো আগের মতো সেই সম্পর্কে নাই ওস্তাদ গুরুজন। একথা এখন পুস্তকের পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ, কার্যত দেখেই স্বীকার করে না। শিক্ষকগণ মনে করেন আমরা বেতনভুক্ত কর্মচারী, শিক্ষকরা মনে করে আমরা টাকা পয়সা ব্যয় করিয়া লেখাপড়া শিখি। ব্যবসায় এতটুকুই সম্পর্ক। এত বড় এমত অবস্থায় শিক্ষা দীক্ষার মান যে অতি নিকৃষ্ট হইবে, তাহাতে আর সন্দেহ কি? তবে খোদার দুনিয়ায় এখনো কিছু সংখ্যক শিক্ষক, গুরু ও শিক্ষার্থী, তাহাদের পারস্পরিক সম্পর্ক অতি মধুর। তবে এ ধরনের লোকের অসংখ্যা আজকাল এত নগণ্য যে হিসাবের তালিকায় তাহার সম্পূর্ণ বাদ পড়িয়া গিয়াছে। যাহা হোক না কেন, মূল কথা ফিরিয়া আসি। নিজামুদ্দিন মাওলানা শামসুদ্দিনের কাছে আরবি সাহিত্য পুস্তক মাকামাতে
হাদিসের 40 অধ্যায় পর্যন্ত পাঠ করেন। ইহার পর তিনি হাদিস শাস্ত্রে মনোনিবেশ। ওই সময় মাওলানা কামাল উদ্দিন দিল্লির বিখ্যাত মুহাদ্দিস বলিয়া পরিচিত ছিলেন। নিজাম তারও খেজমত করলেন এবং বহু হাদিস এবং সিয়াসেত্ত ও সহ বহু হাদিস গ্রন্থ অধ্যায় কথার ফুলের স্বরূপ কেহ চাপা দিয়া রাখিতে পারে না। নিজামুদ্দিন ছিল সেই ফুল যাহার সুজস ঢালিয়া রাখিতে পারবে না। যে অপূর্ব প্রতিভা তাহার লুকাইয়া রেখেছিল, তাহা সকলের মনে বিস্ময়ঙ্কর উদয় করিত। তাহার নিরহংকার মনোভাব, নম্র ব্যবহার সবাইকে মুগ্ধ করেছিলেন। আর তা মাওলানা শামসুদ্দিনের মতো মাওলানা কামাল উদ্দিন ও নিজামকে রুদ্র স্নেহ করতেন এবং তাহার শিক্ষার প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখিতেন। খাজা নিজাম উদ্দিন হাদিস শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সমসাময়িকদের মধ্যেও এমন কেহ ছিল না যে এই শাস্ত্রের তাহার সহিত মোকাবিলা করিতে পারিত। তাহার অধ্যয়ন এর বৈশিষ্ট্য ছিল এই যে যখন তিনি কোনো বিষয় পাঠ করতেন, তখন উহার খুঁটিনাটি দিকগুলি গভীর মনোযোগ চিন্তার সহিত আয়ত্ত করিতে চেষ্টা করিতেন। বলা বাহুল্য, এই গুণের জন্যই তিনি প্রতিষ্ঠিত বিষয়ে যথেষ্ট দক্ষতা ব্যাহৎপত্তি অর্জন করিতে সক্ষম হয়েছিলেন। হাদিস শাস্ত্রে তিনি অগাধ জ্ঞান লাভ করেছিলেন, যে সাময়িকদের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ হাদিস বিশারদ বলিয়া বিবেচিত হইতেন না। এমনকি ওস্তাদের কাছে তিনি হাদিস অধ্যয়ন করেছেন, সেই ওস্তাদ তাহাকে শেষ পর্যন্ত হাদিস বিশারদ বলিয়া অভিহিত করেন। তাহাকে করিতে কষ্টারোধ করতেন নাই। ইহা দ্বারাই সহজে আন্দাজ করা যায় যে হাদিস শাস্ত্রে তিনি কত অগাধ জ্ঞান অর্জন করেছেন, সক্ষম হয়েছিলেন। খাজা নিজামুদ্দিন অন্য ছাত্রদের মধ্যে পার্থক্য ছিল এই যে পড়াশোনা করিতেন জ্ঞান অর্জনের জন্য। তিনি খাজা নিজামুদ্দিন শুধু জ্ঞানের জন্যই পড়াশোনা করতেন না, কিন্তু খাজা নিজামুদ্দিন শুধু জ্ঞানের জন্যই নয় পড়াশোনা করিতেন না, জ্ঞানের জন্যই সাথে সাথে তিনি পঠিত বিষয় অনুযায়ীও আমল করিতেন। তাহার মা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়িতেন, তাই তাহার অনুসরণপূর্বক তিনিও তাহাজ্জুদ পড়িতেন, তবে নিয়মিত ভাবে নয়। কিন্তু হাদিস শরীফ অধ্যয়নকালে যেমনি হতেন, তিনি জানিতে পারিতেন যে দুজাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়িতেন। তখন হইতে আর তিনি তাহাজ্জুদ কায়দা করিতেন নাই। তদুপরি আবাদত আখলাকের দিক দিয়া তিনি সকলের প্রশংসা অর্জন করিতে সক্ষম হয়েছিলেন। কোনদিনও কোনো কারণে তিনি কাহারও মনে ব্যথা দেননি। আজকের আলোচনা এখানেই শেষ।